এই খুশবুটা হলো আমার গর্ভে যে সন্তানটা রয়েছে ওই মোহাম্মদ রসুলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমেনা বলে, এ দুনিয়া মানুষেরা শুনে রাখো, আমার সন্তান যখন দুনিয়া জমিনেতে আসবে, আমার রাসূলুল্লাহ আম্মা জান আমেনা বলে, আমি একদিন দুপুরে ঘুমিয়েছিলাম, হঠাৎ খব দেখতে লাগলাম আমার সম্মুখে, আমার ঘরের মধ্যে একটা সুন্দর যুবক ঢুকেছে। আমি আমেনা তাকে দেখে ঘাবড়ে গেলাম। আমি আমেনা, আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমেনা আমার ঘাবড়ানোটা দেখে ওই যুবকটা আমাকে ডাক দিয়ে বলে, এ মা আমেনা, আপনি ঘাবড়াবেন না মা, আমি তো আপনাকে সুসংবাদ দিতে এসেছি মা। এ মা আমেনা, আপনি কি জানেন মা, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে সেটাকে? মা আমেনা বলে, তা তো আমি জানি না। ওই সময় আমেনা বলতে লেগেছে, তুমি কে বাবা বলো, আমি এত সুন্দর যুবক আজও পর্যন্ত দুনিয়া জমিনেতে দেখি নাই। ওই সময় যুবক বলে, এ আমেনা রে, আমি দুনিয়াবি কোনো মানুষ নই, আমি দুনিয়াবি কোনো ইনসান নই। এ আমেনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল। এ আমেনা রে, আমি তো আপনার জন্য সুসংবাদ এনেছি। কি সংবাদ এনেছো বলো? এ আমেনা রে, তোমার গর্ভে যে সন্তানটা রয়েছে তিনি হলেন আর কেউ না, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সুলতান, সমস্ত নবীদের নবী, সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত নেতাদের নেতা। এ আমেনা রে, আপনার গর্ভে আমার আল্লাহ পাকের দোস্ত রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মা আমেনা, আপনি কি জানেন মা, আপনার সন্তান যখন দুনিয়া জমিনে আসেনি, আল্লাহ পাক আপনার সন্তান যদি না পাঠাতে, আল্লাহ পাক এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য, আল্লাহ পাক জান্নাত জাহান্নাম কিছুই বানাতেন না। এ আমেনা, দুনিয়া জমিনে যখন কোনো মাদের সন্তান হয় তাদের নামটা দাদা দাদি নানা নানিরা রাখে। এ আমেনা রে, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে তার নামটা দুনিয়ার কোনো মানুষ রাখবে না। কেননা যখন এই আসমান ছিল না, এই জমিন ছিল না, আমার আল্লাহ পাক আরশে আজিমে আপনার সন্তানের নামটা লিখে রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোন নেতাকে আমরা পেয়েছি? কোন নেতাকে আমরা পেয়েছি? যেই নেতাকে আল্লাহ পাক না পাঠালেন দুনিয়া জমিনে, এই আসমান জমিন আল্লাহ পাক কিছুই বানাতেন না। সেই নেতার মাওলুদ শরীফ আমরা অনেকেই দুনিয়া জমিনে রয়েছি ঢোল তবলা দিয়ে বাজাই, মানাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না। দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ কি বলেছেন যে আমার মাওলুদ শরীফে তোমরা ঢোল তবলা নিয়ে আনন্দ করো? আমার রাসূলুল্লাহ আনন্দ করতে বলেছেন। কেমন আনন্দ করতে হবে? যেমন আনন্দ করলে আমার রাসূলুল্লাহ নিজে খুশি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই আনন্দটা করছি, আমার রাসূল খুশি হবে না? জোরে বলে। আমার রাসূল বলছে, যেখানে আমার নিয়ে আলোচনা হচ্ছে আমি রাসূলুল্লাহ এতটা খুশি হই যেন জান্নাতি হুরেরা সেই বান্দার দিকে, উম্মাতিগুলোর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এই যে মাওলুদ শরীফটা বানাচ্ছি বলে আমার রাসূলুল্লাহ শুধু খুশি তাই নয়, সাহাবীগণেরাও খুশি। মাওলুদ শরীফ বানালে কি ফায়দা হবে জানেন? জানেন কি ফায়দা হবে? অকলা আবু বকর সিদ্দিক মান আনফাকা আনদিরান আনা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক বলছেন, আমার রাসূলুল্লাহ শ্বশুর,
আমার রসুল্লাহ সর্বপ্রথম খলিফা, সার্টিফিকেট, জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবী। তিনি বলছেন, যারা আমার রসুল্লাহর মাওলুদ বানালো, আমার রসুল্লাহর আগমনেতে খুশি মানালো, যারা মজলিস কায়েম করে আর ওই মজলিসে 1 দিরহাম যারা দান করলো, আমি আবু বকর আমার জান্নাতি সেই বান্দা বান্দিগুলো বন্ধু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যেই মজলিসে 1 দিরহাম দান করলে, খুশি মানালে, হযরতে সিদ্দিকে আকবরের বন্ধু হওয়া যায়। কত বড় মাকাম আমার রসুলের, চিন্তা করে দেখে। আর আমরা দুনিয়ায় এই নেতাকে ছেড়ে দিয়েছি, অন্য নেতার পিছনে ঘুর, হ্যাঁ না বলেন, অন্য নেতার পিছনে ঘুরছি, এই নেতাকে ছেড়ে দিয়েছি, এই নেতাকে আমরা খেয়াল করি না। শুনে রাখেন, দুনিয়ার জমিনে 2 শ্রেণীর মানুষ রয়েছে। ক শ্রেণী? 2 শ্রেণীর মানুষ। 1 শ্রেণীর মানুষ আপনাকে নবীর ঘরে ডাকবে, 1 শ্রেণীর মানুষ আপনাদের দিনের কথা বলবে, কাজের কথা বলবে, ব্যবসা বাণিজ্যর কথা বলবে, দুনিয়াদারি করতে গেলে চাষবাস, ইনকাম সব কিছুর কথা বলবে, কিন্তু যেইভাবে আমার রসুল বলেছে সেইভাবে করতে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 1 শ্রেণীর মানুষ রয়েছে যারা আপনাদের জুয়াতে ডাকবে, গুন্ডাগিরিতে ডাকবে, সাট্টায় ডাকবে, মদে ডাকবে, ফাংশনে ডাকবে, যাত্রায় ডাকবে। কোনোদিনও বেশাক তারা শয়তানের দুশমান, নামাজের ঘরে আপনাদের ডাকবে না, তাদের থেকে দূরে থাকতে হবে। দুনিয়ায় চলতে গেলে এই 2 শ্রেণীর মানুষ থেকে আমাদের বাঁচতে হবে। 1 শ্রেণীকে ধরতে হবে, যেটা আমার রসুলুল্লাহ, যে বান্দা, যেই উম্মাদ আমার রসুলুল্লাহ রাস্তাতে নিয়ে যাবে, তার সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। কথা বুঝে আসছে? শুধু আমরা রসুলকে ভালোবাসি, মহাব্বত করি, মুখেই বলি, মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা করি, হ্যাঁ না বলে। আরে বোকা, রসুলের গলাতে খুর মেরে দিলি বোকা, একবারও চিন্তা করলি না? আমার রসুলের মাকাম কতটা বোকা, তোরা জানলি না? আমার রসুলুল্লাহ দুনিয়া জমিনে যখন তাশরিফ এনেছিলেন, আমার রসুলুল্লাহ সেজদায় পড়ে আহাত আহাত করে কাঁদছিলেন, রব্বি উম্মাতি উম্মাতি বলে কাঁদছিলেন। কাদের জন্য? গুনাহগার উম্মাত, আমাদের জন্য কাঁদছে। সেই রসুলুল্লাহকে আমরা ভালোবাসি, নামে, মুখে কিছু নয়। রসুলুল্লাহর মাকাম অনেকটা। রসুলুল্লাহকে ভালোবাসতে হলে তেমন বাসতে হবে সাহাবীরা যেমন বেসেছিলেন। একবার চিন্তা করে দেখুন, চোখ বুঝালেই তো পরকাল, কি জবাব দেব? সবাই তো চলে যাব, আল্লাহর সামনে কি নিয়ে যাব? বালিশে মাথা দিয়ে তো সব কিছু ভাবেন। একবারও ভেবে দেখেছেন আমার রসুলুল্লাহ ছাড়া আমাদের কাল কিয়ামতের দিনে কে পাশে থাকবে? কেউ থাকবে না। দেখেন না, কতজন তো চলে গেছে, আজকে হয়তো আমরা রয়েছে, নাও থাকতে পারি। পূর্বপুরুষ কতই চলে গেছে, আজকে হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে রয়েছে। আল্লাহ আমাদের বোঝার মতন তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই দিনেতে আমার রসুলুল্লাহর খুশির মেহফিল করতে বলেছে, আমি খুশির কথাও আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দুঃখ বড় লাগে আমার রসুলুল্লাহর যখন দেখি আমার রসুলুল্লাহ বিরোধী কাজ মুসলমান করে, আমার মনটা বড় কষ্ট হয়। তাই আপনাদের বলছি যে মুখে দাড়ি রাখতে পারে না, রসুলুল্লাহর নামে ভালোবাসে। ইনশাআল্লাহ রসুলুল্লাহ খুশির মেহফিল, খুশির আলোচনায় হবে। আসেন আমার রসুলের আলোচনাটা করি। আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবার শুভে সাদিকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ আম্মা যা আমেনা বলে, এ দুনিয়া মানুষেরা, আমার রাসূলুল্লাহ যদি মাওলুদ শরীফটা করো তোমরা কি ফায়দাটা পাবে জানো? হযরতে সিদ্দিক আকবর বলে, এ দুনিয়ার মানুষ শুনো, আমার রাসূলুল্লাহ আগমনেতে যারা খুশি মানাবে, যারা আনন্দ করবে, আর ওই মজলিসে যারা 1 দিরহাম দান করবে, আমি সিদ্দিক আকবর জানিয়ে দিলাম কাল ময়দানে মাশরে আমার জান্নাতি বন্ধু হয়ে যাবে।
নওজওয়ানেরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আমার রাসূলুল্লাহ আম্মা জান আমেনা বলে এ দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনেতে ভূমিষ্ঠ হবেন তার আগে দুনিয়া জমিনে কি ঘটেছে একটু দেখেন। এই দুনিয়া জমিনেতে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ড জ্বলতেছিল, অর্থাৎ যারা আগুনের উপাসনা করত তারা 1000 বছর ধরে ওই আগুনের কুণ্ডখানা চালিয়ে রেখে দিয়েছিল। কি বর্ষা কি গ্রীষ্ম কি ঠান্ডা তারা কখনোই আগুনের কুণ্ডখানা লিপতে দেয়নি। হযরতে আম্মা জান আমেনা বলে আমার সন্তান যখন দুনিয়া জমিনেতে আসবেন আমি যখন এই খবরটা পেলাম আমি আমেনা বড় খুশি হতে লাগলাম। আর ওই উপাসনাকারী ওই ইবাদতকারী আগুনের কুণ্ডখানা যেদিন আমার দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ এসেছিলেন ওই 1000 বছরের আগুনের কুণ্ডখানা দপ করে নিভে গেলে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ আসার আগে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ড জ্বলতেছিল। কি বর্ষা কি গরম কি শীত কখনোই তারা সে আগুনটাকে লিপতে দিত না, অটোমেটিক আগুন জ্বলছে। কেন বলেন তো? তারা আগুনের উপাসনা করত। আমরা উপাসনা করি কার? আমার রবের। আর তারা উপাসনা করত নিজেদের প্রভু মনে করতো আগুনকে। ওই আগুন জ্বালিয়ে রেখে দিয়েছিল 1000 বছর ধরে, কখনোই তারা লিপতে দিত না। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে তাশরিফ রাখলেন ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভে গেল। জোরে বলুন সুবহান। আমার রাসূলের মাকাম কতটা চিন্তা করে। আরে মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা হযরতে আম্মা জান আমেনা বলে এ দুনিয়া মানুষেরা আমার গর্ভেতে যখন আমার মুস্তাফা রয়েছে আমি আমেনা বড় অবাক হতে লেগেছি। কেননা আমার মুস্তাফা দুনিয়া জমিনেতে তাশরিফ রাখবেন এমন কোনো মুস্তাফা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের দোস্ত আল্লাহ পাকের হাবিব যার নামটা আল্লাহ বা মুহাম্মদ বলে রেখেছে। এ যুবকেরা ওই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এতটা ভালোবেসেছে এতটা রহমত করে পাঠিয়েছে দুনিয়া জমিনে নাই নিয়ে এসেছে, দুনিয়া জমিনে কল্যাণ নিয়ে এসেছে। এ যুবকেরা আমার রাসূলুল্লাহর আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার সন্তান যখন আমার গর্ভেতে রয়েছে আমি আমেনা বড় অবাক হতে লেগেছি। মায়েদের গর্ভে যখন সন্তান হয় তারা একটু কষ্ট অনুভব করে, কিন্তু আমার গর্ভে আমার সন্তানটা রয়েছে আমি আমেনা একটা বারের জন্য কোনো ব্যথা আঘাত অনুভব করতে পারলাম না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা হযরতে আম্মা জান আমেনা বলতে লেগেছে আমার গর্ভেতে আমার সন্তানটা রয়েছে, আমার সন্তান দুনিয়া জমিনেতে আসবে আমি আমেনা এমন করে বড় খুশি হতে লাগলাম। আমি আমেনা যখন জানতে পারলাম আমার গর্ভেতে আল্লাহ পাকের দোস্ত রয়েছে আমি আমেনা বড় অবাক হতে লাগলাম। আমি বড় আমেনা বড় আনন্দিত হতে লাগলাম। আনন্দ করে আমার দিনগুলো বড় খুশিতে কাটে, আমার রাতগুলো বড় খুশিতে কাটে। এমনগুলো দিন কাটতে কাটতে রাতগুলো কাটতে কাটতে আমার সন্তান যখন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এলো আমি আমেনা বড় অবাক হতে লাগলাম, বড় দুঃখ করতে লাগলাম। কেননা দুনিয়া জমিনেতে যখন কোনো মায়েদের সন্তান হয় তাদের হেল্পের জন্য 2-4 জন মহিলা থাকে। আমি আমেনা আমার সন্তান দুনিয়া জমিনেতে আসবেন আমার হেল্পের জন্য কেউ কি আসবে না। এ যুবকেরা হযরতে আম্মা জান আমেনা এমন
করে রাতের বেলা ঘুমিয়ে রয়েছে। আমেনা হঠাৎ দেখতে লেগেছে তানার ঘরেতে নূরের আলোয় আলোকিত হয়ে গেছে। এ যুবকেরা, হযরতে আম্মা জান আমেনার ঘুমটা ভেঙে গেল। আমেনা সঙ্গে সঙ্গে দেখলো তানার মাথা ধরে একটা মহিলা বসে রয়েছে, আনার ডান সাইডে একটা মহিলা বসে রয়েছে। এ যুবকেরা, তানার বা সাইডে একটা মহিলা বসে রয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে আম্মা জান আমেনা তাদেরকে দেখে বলতে লেগেছে, মা তোমরা কারা? কত সুন্দর তোমাদের দেখতে, আদেও কি দুনিয়া জমিনে এত সুন্দর নারী রয়েছে? ওই সময় নারীরা বলেছিলে, এ মা আমেনা রে, আমরা দুনিয়াবি কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি হুর। এ আমেনা, আল্লাহ পাক আমাদেরকে আপনার সেবার জন্য পাঠিয়েছে, আপনার খেদমতের জন্য পাঠিয়েছে। কেননা মা আমেনা, আপনার গর্ভে যে সন্তানটা রয়েছে তিনি হলো দো জাহানের সন্তান, দো জাহানের সুলতান, রহমাতুল লিল আলামিন। এ আমেনা, আমরা হলাম জান্নাতি হুর, আমরা আল্লাহর কাছে পারমিশন নিয়ে এসেছি। আমরা ফেরেশতারা বড় খুশি আজ, কেননা আপনার গর্ভেতে দো জাহানের সুলতান দুনিয়া জমিনেতে তাশরীফ করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, বিশ্বনবী দিবস। নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার রাসূলুল্লাহর এত বড় নিয়ামত করে আল্লাহ দুনিয়া জমিনে এই দিনেতে পাঠিয়েছে, এই মাসেতে পাঠিয়েছে। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। আবার এই দিনেতে আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে ওফাত হয়েছিলেন, চলে গিয়েছিলেন। আমার একজনা, আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয়, একজনা প্রশ্ন করেছে, মাওলুদ শরীফ তো আনন্দ করো, দুনিয়া জমিনে রসুল আগমন করেছে বলে, কিন্তু রসুল তো এই দিনেতে দুনিয়া জমিনতে চলে গেছে, তার আনন্দটা এবারে তার দুঃখটা প্রকাশ করো। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কুরআনের মধ্যে সূরা বাকারায় 144 নম্বর আয়াতে বলেছে, আমার নবীরা কোনোদিন মুর্দা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল তো মুর্দা নবী নয় যে তানার মুর্দা করে আমরা তানাকে দুঃখ প্রকাশ করব। আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী, বরঞ্চ আমরা তার আগমনেতে খুশি মানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলেই আমার রাসূলুল্লাহ যতদিন বেঁচে থাকবেন আমার রাসূলুল্লাহ সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, কেননা রাসূলুল্লাহ ছাড়া ময়দানে মাশরে আপনার সঙ্গী কেউ থাকবে বলেন? থাকবে না। যেদিকেই যাবেন না কেন রসুল রসুল রসুল। হযরতে ঈসা আলাইহিস সালাম তবুর, ইনজিল, জবুর কিতাবের মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন কবরের ধারে দাঁড়িয়ে রয়েছে। তানা সাহাবীরা জিজ্ঞাসা করছে, এ ঈসা আলাইহিস সালাম, আপনার মধ্যে তো অনেক মুজিজা দেখেছি, আপনি কুষ্ঠরোগীদের গায়ে হাত বোলান ঠিক হয়ে যায়, কবরের জিন্দা মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় আপনার কথাতে, আপনি অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দেন, তারা দৃষ্টি শক্তি ফিরে পায়। আমরা ইনজিল জবুর কিতাবে দেখেছি আল্লাহ পাকের একজন নবী আসবে, তিনি হবে রহমাতুল লিল আলামিন, তিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী। আপনি কি সেই নবী? ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন কারা? তার উম্মতেরা তাকে জিজ্ঞাসা করছে। ঈসা আলাইহিস সালাম বলছে, জি না, আমি না, আমি হলাম উজির। উজির মানে, উজির মানে বোঝেন? কোনো রাজ্যের যদি রাজা সামনে
রাজ্যের মধ্যে ঢোকে, রুম থেকে ওই রুমে আছে, এবার রাজ্যে আসবে, রাজ্যের মধ্যে আসবে। আসার আগে দেখবেন উজিররা হেঁকে বলে যায় রাজা আসছে, ঢোল তবলাতে বলে দেন না রাজা আসছে। তখন ঈসা আলাইহিস সালাম বলছে আমার রসুলুল্লাহ দুনিয়ার জমিনে আসবেন, আমি রসুলুল্লাহর উজির হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কেননা তিনি আসবেন, তিনি শুধু বলবেন কবর তুই জিন্দা হয়, তেনার মুখের বলতে একটা লাফজ বার করতে যা দেরি, কবর থেকে উঠে সালাম দিতে দেরি হবে না। কেননা তানার জন্যই তো আজকে দুনিয়াটা আল্লাহ বানিয়েছে। অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন আমার রসুলুল্লাহর ভালোবাসবেন, রসুলুল্লাহর মহাব্বত করে চলবে। হায়াতে জিন্দেগিতে যদি আপনার পাশে কেউ না থাকে, কে থাকবে? আমার রসুলুল্লাহ থাকবে। নিয়ত করেন যেন আল্লাহ পাক আমাদের সকলা দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতন তৌফিক দান করুক। তাও যদি না হয় আমার রসুলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে একবার দেখবার মতন নসিব দান করুক। জোরে বলুন আমিন, আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ত করতে হবে, চিঠি লিখতে হবে। কার কাছে? আমার রসুলের নামে চিঠি লিখতে হবে আল্লাহর কাছে, নিয়ত করতে হবে আল্লাহ আপনি কবুল করে নেন। তাই কবি লিখছে আমি লিখব চিঠি দেব